আমি নীলফামারী থেকে আসলাম। না, মোটামুটি ভালো। ট্রেনের অবস্থা তো খুবই খারাপ, খুবই গ্যাদারিং ট্রেনের মধ্যে, পা রাখার মতো জায়গা নেই। হ্যাঁ, ভাড়া না আগের মতোই ভাড়া, ভিড় ছিল আর কি। না ভালো, আজকে ভালো সার্ভিস দিছে মোটামুটি। যে আমরা ঈদের আগে গেছি, যাই বাবা মা ভাই বোনের সাথে মোটামুটি ভালোভাবে ঈদ করতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ট্রেনে ভিড় ছিল, তবে আমরা তো এসি বগিতে আসছি, ওইখানে কোনো কিছু ভিড় নেই। যাওয়ার সময় অনেকটাই ভালোভাবেই গেছি, এসিতে গেছি। আর আসার সময় তো মানে কি বলবো, এক্সপ্লেন করে আসলে শেষ হবে না। টিকিট থেকেও আমরা আসলে সিটে উঠতে পারিনি, শেষমেশ জানালা দিয়ে ওঠার পর্যায়ে চলে গেছিলাম, এত চাপ ছিল। এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে 2-3টা স্টেশন পরে আমরা ডিসিশন নিই যে আমরা ট্রেনে আর আসবো না, বাসে উঠবো। অনেক আগেই গিয়েছি, তেমন কোনো ভিড় ছিল না। আসার সময় ওঠার সময় অনেক ভিড় ছিল, কিন্তু এমনি জার্নি ওভারঅল ওকে। বাসায় অনেক ভালো, সবার সাথে অনেক ভালো লেগেছে, কাজিনদের সাথে ঘুরে বেরিয়েছি, অনেক ভালো ঈদ কেটেছে। ট্রেনে আসলাম, এটা হচ্ছে আপনার একটু হ্যাসেল হইলো উঠতে, ওখানে ডোমারে উঠছি, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই আছিল। না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। না, ঈদটা গেছে খুব আনন্দের মধ্যে গেছে। আর জার্নির মধ্যে তো ট্রেনে বেস্ট, আমরা ট্রেনেই যাতায়াত করি। আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা হয় না। আসার সময় একটু একটু ইয়া ছিল, আপনার লেট ছিল ট্রেন, কিন্তু এটা টলারেবল আর কি। ট্রেনে ভিড় ছিল মাশাআল্লাহ, ভালোই ছিল, কিন্তু আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম ওখানে ছিল না। সবাই টিকিট কেটে উঠছে এবং সার্ভিসও খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ বাড়িতে ভালো ছিল আর কি। তবে একটু গরমে একটু কষ্ট হয়েছে, কিন্তু ঈদের আনন্দের কাছে এগুলো কিছুই না। সবাই মিলে ঈদ করতে পারছি, এটাই অনেক ভালো আর কি। এই হ্যাংওভারটা কয়দিন থাকবে আর কি, বাড়ির যে স্মৃতিটা আছে এটা একটু কিছুদিন থাকবে। কারণ কর্মময় জীবনটা আসলে ভালো না। বাড়িতে সবার সাথে থাকাটা এক বিষয়, ঢাকায় তো আমাদের কেউ নাই, আত্মীয় স্বজন খুব কম। বাড়িতে তো সবার আমাদের রুট, ওখানে যে মজাটা আছে এখানে নাই। এই হ্যাংওভারটা কয়েকদিন থাকবে, তারপর আবার আস্তে আস্তে মিশে যাবো আগের মতোই আর কি।